হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আব্বাস আপনাদের সাথে আজকে সরাসরি যুক্ত আছি একটা পেঁয়াজের জমিতে। এটা হচ্ছে হালি পেঁয়াজ। আমাদের গ্রামে কিন্তু হালি পেঁয়াজ উত্তোলন শুরু হয়ে গেছে। দেখেন দর্শক, খুব সুন্দর হয়েছে। এখন থেকে কিন্তু কন্টিনিউ হালি পেঁয়াজ কিন্তু উঠবে, প্রতিনিয়তই হালি পেঁয়াজ কিন্তু উঠবে। কারণ এখন ফাল্গুন মাস চলতেছে। আমাদের এদিকে পেঁয়াজ কিন্তু এটা অগ্রিম পেঁয়াজ, আইগর পেঁয়াজ বলে, সেই পেঁয়াজ কিন্তু লাগাই থাকে, যার ফলে এখন থেকে কিন্তু পেঁয়াজ কন্টিনিউ উঠবে। দর্শক দেখেন, খুব সুন্দর পেঁয়াজ হয়েছে মাশাআল্লাহ। এটা হচ্ছে লাল তীর কিং। এই দেখেন, খুব সুন্দর পেঁয়াজ হয়েছে। গাছগুলো কিন্তু এখনো একদম কসকস করতেছে, কালো এখনো, কিন্তু পেঁয়াজ কিন্তু নামে গেছে। দেখেন, এভাবে কন্টিনিউ কিন্তু পেঁয়াজ আমাদের গ্রাম থেকে উত্তোলন শুরু হবে। দেখেন, এই পেঁয়াজটা কিন্তু ভাঙিয়ে দেওয়া হয়েছে দর্শক। এই পেঁয়াজটাকে উঠানোর আগে কিন্তু ভাঙিয়ে দেওয়া হয়েছে। ভাঙলে কি পেঁয়াজ কী হয়, পেঁয়াজের যে রসটা আছে, রসটা কিন্তু নিচে নেমে যায়, কালারটা ভালো হয়। আর আমাদের এদিক সব পেঁয়াজ কিন্তু ঢাকা নিয়ে যাওয়া হয়। এই যে এখানে দেখতেছেন বস্তা বন্দি করা হয়েছে। এরপরে বাড়ি নিয়ে কিন্তু সব কাইটে কিন্তু নেটের যে বস্তা আছে সেই বস্তা বন্দি করে কিন্তু ঢাকা পাঠাই দেওয়া হবে। কারণ কি, আমাদের এদিকে হাটে বাজারে 1 মণ পেঁয়াজ বিক্রি করলে 2 কেজি পেঁয়াজ কিন্তু দিয়ে দেওয়া লাগে। মন 40 কেজিতে 2 কেজি দিয়ে লাগে, এক্সেস যেটা। এরপরে খাজনা দেওয়া লাগে, আর যাতায়াত ভাড়া আছে, অনেক ঝামেলা। এই জন্য 4-5 জন মিলে কিন্তু একটা ট্রাক ঠিক করে 2 থেকে 250 মণ পেঁয়াজ একটা ট্রাকে চলে যায়। ভাড়া 9,000 টাকা। ঢাকা শ্যামবাজার নামাই দিয়ে আসবে। হয়তো 1 মণ পেঁয়াজ 40 থেকে 50 টাকা 60 টাকা পর্যন্ত পড়ে থাকে ঢাকা পর্যন্ত। 70 টাকা, বেশি হলে 70 টাকা কিন্তু ঢাকা পর্যন্ত চলে যায়। এবং ঢাকার সুবিধা কি, যে কোনো খরচ লাগে না। 80 কেজি পেঁয়াজে কিন্তু 4 থেকে 500 গ্রাম এক্সেস দেওয়া লাগে, বেশি দেওয়া লাগে বস্তাপতি। আর নগদ টাকা পাওয়া যায়। এই জন্য সবাই আমাদের এদিকে পেঁয়াজ, এই কাঁচা কাঁচা পেঁয়াজ উত্তোলন করে সবাই কিন্তু ঢাকা নিয়ে যায় এবং নগদ এককালীন টাকা কিন্তু বিক্রি করে আনে। এই জন্য সবাই কিন্তু এভাবে পেঁয়াজ ঢাকা বিক্রি করে হাটে ঘাটে। এখন আপাতত বিক্রি কেউ করে না। পরে যখন প্রয়োজন হয়, যখন প্রয়োজন বদল থাকে, যার 1 মণ প্রয়োজন, তখন কিন্তু হাটে নিয়ে বিক্রি করে। তা মাশাআল্লাহ, এই পেঁয়াজটা দেখানোর জন্য আসলাম। দেখেন তা দর্শক, আমি চলে যাবো এই জমির যে মালিক, সরাসরি তার কাছে। তার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দাদা, এই পেঁয়াজের জাতের নাম কি? লাল তীর হাইব্রিড। লাল তীর হাইব্রিড। দাদা, এই পেঁয়াজের বয়স কতদিন? বয়স হচ্ছে 80 প্লাস। 80 প্লাস হয়েছে। গাছ তো এখনো দাদা কাঁচা। হ্যাঁ, কাঁচা এখন তো রেখো। এই পেঁয়াজটা আরো নামতো না? আরো নাম তো উঠাই ফেলাচ্ছেন কেন? বাজারের যে অবস্থা, কি দেখি অবস্থায় বলা যায় না। নিজে চারিদিক দিয়ে সরকার বিভিন্ন রাষ্ট্রতে পেঁয়াজ আনতেছে। কৃষকের দুর্বল হাত। এখন এই দুর্বল হাত নিয়ে কতদূর টিকে থাকা যায়। এখন যে দাম আছে কাঁচা পেঁয়াজ, উঠায় বেচা যায়, সমস্যা নাই, কিন্তু পরবর্তীতে আরো কতদূর কমবে এটা বলার কায়দা নাই। মানে আপনি বলতে চাচ্ছেন যে এখন আসলে আমদানি খুবই কম। যেমন আপনি আগর লাগাইছিলেন, আপনার পেঁয়াজটা কিন্তু হয়েছে, একজন ইচ্ছা করলে কিন্তু পেঁয়াজ উত্তোলন করতে পারতেছে না, তাই না? এখনই যদি বাজার 1200, 1300, 1400 টাকা থাকে, যখন পুরোপুরি সবার পেঁয়াজ উঠে যাবে, সবারই পেঁয়াজ ছাড়া কোনো ফসল নাই, অন্য কোনো ফসল বিক্রি করার মতো নাই, তখন বাজারটা দেখা 500-700 টাকা হইলে হতে পারে, তাই না? তো তখন যদি আপনার এই পেঁয়াজটা থাকে, তখন তো আপনার ওই দামে বিক্রি করা লাগে সাপোজ। এই জন্য কিন্তু মোটামুটি যাই হয়েছে, আপনার শতাংশ কয় মণ হবে? শতাংশ আশা করা যায় 1.5 মণ প্লাস হবে। 1.5 মণ প্লাস। এই পেঁয়াজটা তার নাম তো 1.5 মণ না, 2 মণ হবে আশা করতেছি। মাশাআল্লাহ, খুব ভালোই হয়েছে। তারপরও 2 মণ যদি হয়, যদি এক শতাংশে যদি 1400 করে 2800 টাকা, 1500 করলে 3000 টাকা, হয়তো শতাংশে 3000 টাকা। তাহলে এখানে কত শতাংশ জমি আছে আপনার? এই জায়গাটা 28 শতাংশ, 1 পাখি জমি। অতএব আমরা ধরতে পারি আমার 60 মণের টার্গেট আছে আশা করা যায় ইনশাআল্লাহ। 60 মণ। হয়তো আমরা আপনার 1 পাখি জমিতে হয়তো 1 লাখ টাকা হয়তো বিক্রি নামবে। কাঁচা কাঁচা পেঁয়াজ এখন 1 লাখ টাকা, বিশাল ব্যাপার, টাফ ব্যাপার। আপনার টার্গেটটা ঠিক আছে। আসলে এবার যে পরিমাণ খরচ, সেই তুলনায় কেমন কি?
না এই পরিমাণে খরচের ভাগ তো অত্যাধিক, যার আপনার এই কারণে কৃষকের লাভ কম হবে, আচ্ছা লসের ভাগই বেশি হবে। লসের বাকি বেশি হবে, কারণ আপনি তো আইগুলো লাগাইছেন, আপনার মতো ফলন কিন্তু হবে না অন্য যারা নামিতে লাগাইছে, তাই না? আমাদের নামি যে পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজগুলো শতাংশে এক মনও হবে না, এমন এমন জমি আছে কি দাদা? হ্যাঁ এই জন্য কারণ পেঁয়াজ হচ্ছে শীতের ফসল, শীতটা এখন নাই, এখন ফাল্গুনে টান পড়ে গেছে, এখন পেঁয়াজ কিন্তু যতটুকু গাছ আছে ওইটুকু কিন্তু ওর পর ভিত্তি করে পেঁয়াজটা নামে যাবে, তাই না? আর আপনারা এই যে পেঁয়াজটা আপনি উঠাচ্ছেন এই পেঁয়াজটা কিন্তু আপনার চারাটা কিনা ছিল, তাই না দাদা? হ্যাঁ কিনা ছিল, আমি 20,000 টাকা চারা কিনছি এই জায়গাটা। 20,000 টাকা? তো চারার দাম যে পরিমাণ কিনেছে এখন তো খরচার ভাগই উঠবে না, আচ্ছা আশা করা যায়। আপনার 20,000 টাকার চারা, এরপরে চারা কিনছি, সার ওষুধ লাগানো দিয়ে, লাগান টাগান দিয়ে, আবার বিভিন্ন পদের খরচা দিয়ে, কতদূর কি অবস্থা দাঁড়াবে আল্লাহ পাক সে ভালো জানেন। প্রায় 40-50,000 টাকা আপনার খরচই আছে মনে হয়, জি এর ভিতরে হয়তো বা থাকবে। তাহলে যে আপনি যদি হয়তো বা 70 থেকে 80,000 বিক্রি করেন হয়তো আপনার সীমিত মুনাফা হবে, তাই না? কিন্তু আপনি তো আইগর লাগাচ্ছেন, যারা নামিতে পেঁয়াজ রোপণ করছে তাদের অবস্থাটা কি? তাই এবার আসলে কৃষক মায়ের খাবে পেঁয়াজে, এই বছর কৃষকের ধরা প্রচুর পরিমাণে ধরা, প্রচুর পরিমাণ ধরা, এবং কৃষক কিন্তু মায়ের খাবে পেঁয়াজে, প্রচুর পরিমাণ মায়ের খাবে, যার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। আগামী বছর কিন্তু কৃষক কিছুটা লাভবান হতো, পেঁয়াজের বাজার যদি 2,000 থাকতো, 2,000 প্লাস থাকতো, তখন দেখা যায় কি যে কৃষকের কিছু লভ্যাংশ দেখা যেত। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে আপনার যদি প্লাস 2,000 টাকা প্লাস থাকতো কিংবা 2,000 টাকা থাকতো কাঁচা পেঁয়াজ, তখন কিন্তু কৃষকের পেঁয়াজ চাষের যে আগ্রহ, সে আগ্রহটা তাদের মধ্যে বাড়তো, তাই না? অনেকে মুখে হাসি থাকতো। কিন্তু এবার যে অবস্থা, কারণ আপনার এই জমিটা হয়তো বা 2 মণ হয়েছে, পরে যে নামিতে যে পেঁয়াজগুলো লাগাইছেন 1 মণ হবে না, তাই তো লস। এই জমিতে হয়তো আপনার আংশিক কিছু লাভ হবে, কিন্তু অন্য জমিতে লস, আপনার চালান উঠবে না। আপনি তো দেখেন 10 পাখি পেঁয়াজ লাগাইছেন, 1 পাখিতে চালান উঠবে, 9 পাখিতে উঠবে না। তো যখন আপনি লস খাবেন তখন তো আপনি এই পেঁয়াজ ফসলটা চাষ করবেন না, অনেক কমে যাবে। কারণ এবার অনেক মানুষ আছে নতুন পেঁয়াজ চাষ করেছে, আসলে তাদের অবস্থার কথা আমি জানি, তারা অনেকে আমার সাথে পরিচিত আছেন, অনেকে বলছেন ভাই এবার যে দাম, এইভাবে যদি দাম থাকে আগামী বছর আমরা পেঁয়াজ চাষ করবো না। এই জন্য আমরা আসলে এই পেঁয়াজটা বাইরে থেকে আমদানি করা লাগে। এখনও ইন্ডিয়ান পেঁয়াজ যেগুলো এলসি করতেছে, আইপি ইন্ডিয়া থেকে আনতেছে, এখনও কিন্তু 50 টাকা প্লাস, সেগুলো 50 টাকা প্লাস এখনও কিন্তু সেগুলো মানুষ খাচ্ছে, আমাদের দেশের মানুষ খাচ্ছে 50 টাকা প্লাস। কিন্তু আমাদের দেশের যে পেঁয়াজটা আছে এই পেঁয়াজটার কিন্তু দাম নাই। তাহলে কৃষকের অবস্থাটা কি, কোথায় যে দাঁড়াবে? অন্য দেশের থেকে পেঁয়াজ আনতেছে, আমাদের দেশে যেহেতু পেঁয়াজ আছে তাহলে অন্য দেশে পেঁয়াজ আনার দরকারটা কি? এখনো প্রতিনিয়তই ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসতেছে। এখনো সরকারের কাছে আবেদন দেখি যে বাইরে থেকে কম করে 2 থেকে 3 মাস আমদানি না করা। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে এখন আসলে পুরোটা মৌসুম, তাই না? পুরোটা মৌসুম এখন কিন্তু, জি জি, যদি আমদানি কম করুক, আমাদের দেশে আনা লাগবেই, বাইরের পেঁয়াজ লাগবে আমাদের, কিন্তু যখন আমাদের পেঁয়াজ ছাড়া হবে না। জি জি, তারপরেও আমার আবেদন দেখি যে যাতে বাইরের থেকে যথাযথ পরিমাণ কম আইনে কৃষকের দুই মুখে হাসি পূরণ যেত, তাহলে দেশ আরো উন্নয়ন হবে। আচ্ছা, মানে আপনার কথা যুক্তি আছে। মানে এখন আসলে পুরোদমে সিজন, আমাদের দেশে তো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, তাই না? এখন এই 2-3 মাস যেহেতু আমাদের দেশ থেকে পেঁয়াজ যদি, মানে বাইরের দেশে থেকে যদি পেঁয়াজ না আনতো, তখন কিন্তু আমাদের দেশের কৃষক কিন্তু একটু বাঁচত। যখন প্রয়োজন, যেমন 3-4 মাস পরে যখন পেঁয়াজের একটু চাহিদা বাড়ে, তখন আপনারা পেঁয়াজটা আনবেন বাইরে থেকে। তো এখন পর্যাপ্ত আছে আমাদের দেশে, তাহলে বাইরের থেকে আনবেন কেন? এগুলো তো আপনারা ডলার দিয়ে আনতে হয়, আমাদের দেশের অর্থ বাইরে চলে যাচ্ছে। সব কিছু বিবেচনা করে আপনাদের কাছে একটু অনুরোধ যে কৃষকের দিকে একটু নেক নজর দেবেন। তো দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন। তো দাদা, অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো দর্শক, যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।